আমাদের আসল বাড়ি, আসল ঠিকানার নাম কি বললাম? সবাই বলেন জান্নাত। এই জান্নাতে আমরা সবাই ছিলাম, সবাই ছিলাম। শুধু আব্বা আম্মা হযরতে আদম আর হাওয়া ছিলেন না। ইমামে কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কুরতুবীর মধ্যে লিখেছেন এবং অন্যান্য মুফাসসিরিনগণ লিখেছেন, আব্বাজান হযরতে আদম আলাইহিস সালাম যখন জান্নাতে ছিলেন তো আব্বাজানের পিঠের ভেতরে আমরা সমস্ত সন্তানেরা কিয়ামত পর্যন্ত আগত তার সমস্ত সন্তান বনি আদম, আমরা আব্বাজানের পিঠের ভেতরে ঘাপটি মেরে ওই জান্নাতে আমরাও ছিলাম। তো আল্লাহ রাব্বুল আলামিন আব্বা আম্মাকে বের করে দিলেন জান্নাত থেকে। বের করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটি কথা বলেছেন, فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। আল্লাহ পাক বলেন, আদম হাওয়া যাও, পৃথিবীতে চলে যাও, ইহবিতু মিনহা জামিআ, আমার জান্নাত থেকে নেমে যাও, পৃথিবীতে যাও, 3 নম্বর জগতে চলে যাও। এই 3 নম্বর জগতে যাওয়ার পরে তোমার সন্তানদেরকে আমি পাঠাবো দুনিয়াতে, তোমার ঔরসে তোমার যত সন্তান আছে এদেরকে আমি দুনিয়াতে পাঠাবো। এদেরকে আমার পক্ষ থেকে একটা মেসেজ দিয়ে দিও, একটা সংবাদ দিয়ে দিও। সেটি কি? ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আমি তোমার মাধ্যমে তাদের কাছে হেদায়েত নামের একটি ব্যবস্থাপত্র পাঠাবো। এই যে জান্নাতের এত বিশাল বাড়ি আমি আল্লাহ তোমাকে দিয়েছিলাম, কিন্তু কোনো কারণবশত বাড়িটা তোমার হাতছাড়া হয়ে গেল, তো এখন তোমার সন্তানদেরও তো হাতছাড়া হয়ে গেল। যদি তোমার হাতে জান্নাতের বাড়িটা থাকতো তাহলে তোমার সন্তানরা তো কোনো সমস্যা ছাড়াই সরাসরি মালিক হয়ে যেতে পারত। যেহেতু তোমার হাতছাড়া হয়ে গেছে, এখন তোমার সন্তানদেরও এই জান্নাতের বাড়ি হাতছাড়া হয়ে গেল, কিন্তু আমি চিরদিনের জন্য এই জান্নাত তোমার কাছ থেকে কেড়ে নেইনি, অল্প কিছুদিনের জন্য, কিছুদিনের জন্য এই জান্নাতের বাড়ি থেকে তোমাকে পাঠিয়ে দিলাম। এখন তুমি তোমার সন্তানদেরকে গিয়ে বলে দাও আমি তাদের কাছে হেদায়েত নামের একটা ব্যবস্থাপত্র পাঠাবো আমার পক্ষ থেকে। এই ব্যবস্থাপত্রটা হচ্ছে এই জান্নাতের বাড়িটা আবার কিভাবে পুনরুদ্ধার করা যায়, এই জান্নাতের বাড়ির মালিকানা আবার কিভাবে ফেরত পাওয়া যায়, এই ব্যবস্থাপত্র আমি পাঠাবো। এই ব্যবস্থাপত্রের নাম হলো হেদায়েত, এই ব্যবস্থাপত্রের নাম হলো দ্বীন, এই ব্যবস্থাপত্রের নাম হলো শরীয়ত, এই ব্যবস্থাপত্রের নাম হলো তরিকত, এই ব্যবস্থাপত্রের নাম হলো মারিফাত। আমি এই হেদায়েত নামের যে ব্যবস্থাপত্র দুনিয়াতে পাঠাবো, তোমার যে সমস্ত সন্তানেরা ওই ব্যবস্থাপত্র অনুযায়ী তাদের জীবনটাকে গঠন করবে, আমি আল্লাহ বলে দিচ্ছি ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার দেয়া ওই ব্যবস্থাপত্র যারা গ্রহণ করবে, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি তাদের কোনো ভয় নেই, কোনো টেনশন নেই, কোনো আক্ষেপ নেই, কোনো দুঃখ নেই। আমি আল্লাহ ওয়াদা করছি আমার ওই ব্যবস্থাপত্রটা গ্রহণ করে যারা যারা ওই 5 নম্বর স্টেশন, 5 নম্বর প্ল্যাটফর্ম তথা হাসরের ময়দানে আমার সাথে সাক্ষাৎ করবে, আমি ওয়াদা করলাম তোমার ওই সন্তানদের হাতে আমি জান্নাতের বাড়ি আবার ফেরত দিয়ে দিব। والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى وقال رسول الله صلى الله عليه وسلم 7 يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله
الإمام العادل وشاب نشأ في عبادة ربه ورجل قلبه معلق في المساجد ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل أنفق في سبيل الله حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه رواه الإمام البخاري في صحيحه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে একবার দুরূদ ইব্রাহিমী পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ইমদাদুল উলুম কওমি মাদ্রাসা খানবাড়ি হাফেজে কোরআন ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত অধ্যকার বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, আজিজ তোলাবায়ে ইজম, সামনে উপবিষ্ট অত্যন্ত শ্রদ্ধাভাজন দীনদার পরহেজগার আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, উলামা প্রেমিক, ধর্মপ্রাণ ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরালে আমার মাতৃতুল্য ভগ্নিতুল্য মা ও বোনেরা, আমরা যারা আজকের এই মাহফিলে উপস্থিত আছি সকলেই আমরা কম বেশি জানি যে বর্তমান আমরা যেই জগতে বসবাস করছি বাস্তবিক অর্থে আমরা একজনও এই জগতের বাসিন্দা নই। আমাদের আসল বাড়ি, আসল ঠিকানা এই দুনিয়ার জগৎ নয়। কারণ কিছুদিন আগেও তো আমরা এই জগতে ছিলাম না, আবার কিছুদিন পরেও আমরা এই জগতে থাকব না। যেহেতু এক সময় ছিলাম না, আবার এক সময় থাকবও না, বোঝা গেল এই দুনিয়ার জগৎ আমাদের আসল ঠিকানা নয়। সঙ্গত কারণেই প্রশ্ন জাগে যে আমরা যখন এই জগতে ছিলাম না তখন কোথায় ছিলাম, আবার যখন এই জগৎ ছেড়ে চলে যাব তখন কোথায় যাব। মাঝের অল্প কিছুদিনের জন্য এই দুনিয়ার জগতে কেনই বা আমরা আগমন করেছি। আমার প্রিয় ভাইয়েরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আমার আপনার জীবনে মৌলিক প্রশ্ন এই তিনটি। প্রতিটি মানুষের জীবনে এই তিনটি মৌলিক প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো যখন ছিলাম না তখন কোথায় ছিলাম। দ্বিতীয় প্রশ্ন হলো যখন থাকবো না তো যাব কোথায়। তৃতীয় প্রশ্ন হলো মাঝের কিছুদিনের জন্য এই দুনিয়ার জগতে কেন এসেছি। হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত
হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাকের কোনো বান্দা কোনো বান্দি যদি তার জীবনের এই তিনটি মৌলিক প্রশ্ন নিয়ে খুব গভীরভাবে চিন্তা ভাবনা করে এবং এই তিন প্রশ্নের জবাব প্রস্তুত করে হাসরের ময়দানে আল্লাহ পাকের দরবারে উপস্থিত হতে পারে, তো আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে তার জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। অতএব আসুন আমরাও আজকের এই মজলিসে খুব সংক্ষিপ্ত আকারে এই তিনটি প্রশ্নের জবাব নিয়ে কিছুটা চিন্তা ভাবনা করি। আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াত ও আহাদিসকে সামনে রেখে এই বিষয়ে দু চারটি হক কথা, জরুরি কথা আমার ভাইদের উদ্দেশ্যে, বোনদের উদ্দেশ্যে বলার তৌফিক দান করুন। আমাদের সকলকে এই কথাগুলো খুব মনোযোগ সহকারে আমলের নিয়তে অন্যের কাছে দাওয়াতের উদ্দেশ্যে শোনার তৌফিক দান করুন। আমার প্রিয় ভাইয়েরা, বিশেষ করে আমার সামনে উপস্থিত আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমার, আপনার, আমাদের সব মানুষের রূহ এবং আত্মাগুলো সৃষ্টি করেছেন। সমস্ত মানুষের রূহ আর আত্মা একসাথে সৃষ্টি করেছেন। সৃষ্টি করে আমাদেরকে একটি জগতে আল্লাহ পাক বসবাস করতে দিয়েছিলেন। সেই জগৎটির নাম আলমে আরওয়াহ তথা রূহ জগৎ, আত্মার জগৎ। আমি, আপনি, আমরা সবাই, আমাদের পূর্বপুরুষ, আমাদের পরবর্তী প্রজন্ম, কিয়ামত পর্যন্ত আগত সব মানুষ একসাথে একত্রে আমরা ওই রূহ জগতের বাসিন্দা ছিলাম। সবাই আমরা ওই রূহ জগতে ছিলাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন যাকে যখন ইচ্ছা হয়েছে ওই রূহ জগৎ থেকে বের করে এনেছেন। রূহ জগৎ থেকে বের করে দ্বিতীয় আরেকটি জগতে নিয়ে এসেছিলেন। এই জগৎটির নাম হচ্ছে আলমে আরহাম তথা মাতৃগর্ভ জগৎ, মায়ের গর্ভ। রূহ জগৎ থেকে আমাকে বের করে, রূহ জগৎ থেকে আপনাকে বের করে আল্লাহ তাআলা দ্বিতীয় যেই জগতে এনেছিলেন সেই জগৎটির নাম মাতৃগর্ভ জগৎ, মায়ের গর্ভ। ওটা একটা জগৎ। এরপর ওই 2 নম্বর জগৎ মাতৃগর্ভ জগতেও অল্প কিছুদিন আল্লাহ পাক আমাদেরকে থাকতে দিয়েছেন, 9 মাস 10 মাস ইত্যাদি ইত্যাদি। ওই জগৎ থেকেও একসময় আল্লাহ পাক বের করে নিয়ে এসেছেন। বের করে 3 নম্বর আরেকটি জগতে এনে আমাদেরকে ছেড়ে দিয়েছেন। সেই জগৎটির নাম আলমে দুনিয়া তথা দুনিয়ার জগৎ। বর্তমান আমি, আপনি, আমরা ওই 3 নম্বর জগতে বসবাস করছি। তবে পেছনে আরো 2টি জগৎ আমরা পাড়ি দিয়ে এসেছি, রূহ জগৎ, মাতৃগর্ভ জগৎ। এই 2টি জগৎ পাড়ি দিয়ে এখন 3 নম্বর জগতে অবস্থান করছি। কিন্তু আমার প্রিয় ভাইয়েরা, বিশেষ করে আমার যুবক ভাইয়েরা, এই যে 3 নম্বর জগতে আমরা বসবাস করছি, কিন্তু আমরা সবাই একথা মনে প্রাণে বিশ্বাস করিও জানি। শুধু আমরা নই, যারা আল্লাহকে বিশ্বাস করে না তারাও একথা মানতে বাধ্য যে এই 3 নম্বর জগতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে থাকতে দিবেন না। পেছনের 2টি জগতে যেমন থাকতে দেননি, বের করে দিয়েছেন, এই 3 নম্বর জগৎ থেকেও একদিন বের করে দিবেন। বের করে চতুর্থ আরেকটি জগতে নিয়ে যাবেন। ওই জগৎটির নাম আলমে বারজাখ তথা কবর জগৎ। ওই কবর জগতে যাওয়াই লাগবে, সবাইকে যেতে হবে। ভালো মানুষকেও যেতে হবে, খারাপ মানুষকেও যেতে হবে। পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ সৈয়দুল মুরসালিন, আকায়ে নামদার, তাজদারে মদিনা, আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে ভালো মানুষ, আল্লাহর সবচেয়ে পছন্দের এবং প্রিয় মানুষ। তিনিও কি এই 3 নম্বর জগতে থাকতে পেরেছেন?
তাকেও আল্লাহ পাক চতুর্থ জগতে নিয়ে গেছেন। পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ আমাদের জানা মতে ফেরাউন, সেও কিন্তু থাকতে পারেনি, তাকেও আল্লাহ কবর জগতে নিয়ে গেছেন। লাশটা দুনিয়ার উপরে আছে এখনো জগৎবাসীকে দেখানোর জন্য, কিন্তু তার এখন আলমে বরজখ চলছে, কবর জগৎ চলছে। তো 4 নম্বর জগতের নাম হলো আলমে বরজখ, কবর জগৎ। কিন্তু আমার প্রিয় ভাইয়েরা, ওই আলমে বরজখ তথা কবর জগতেও আল্লাহ পাক আমাদেরকে চিরদিন থাকতে দিবেন না। একদিন সেখান থেকেও বের করে নিয়ে যাবেন। কবে নিয়ে যাবেন বের করে? যেই দিন কিয়ামত প্রতিষ্ঠিত হবে, কিয়ামত কায়েম হবে, হযরতে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবেন, আর সমস্ত জমিনের নিচের যত কবর আছে সবগুলো কবর বিদীর্ণ হয়ে লাশগুলো সব উঠে আসবে। আল্লাহ বলেন ওয়াইনাল কুবুরু বু'সিরাত, কবরগুলো সব বিদীর্ণ হয়ে যাবে, আর মানুষগুলো সব বের হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে একদিকে ছুটতে থাকবে। ছুটতে ছুটতে সবগুলো মানুষকে আল্লাহ একত্র করে পঞ্চম আরেকটি জগতে নিয়ে ছেড়ে দিবেন। সেই জগৎটির নাম হলো আলমে মাহশার তথা হাসর জগৎ। হাসর জগৎ। ও আমার প্রিয় ভাইয়েরা, এই যে হাসর জগৎ, এটা 5 নম্বর জগৎ। আমরা আছি 3 নম্বর জগতে। বুঝে থাকলে বলেন কয় নম্বর জগতে আছি? 3 নম্বর জগতে আছি। পেছনে 2টি জগৎ আমরা রেখে এসেছি। রূহ জগৎ রেখে এসেছি, মাতৃগর্ভ জগৎ রেখে এসেছি, এখন দুনিয়ার জগতে আছি। সামনে আরো 2টি জগৎ আছে, কবর জগৎ, হাসর জগৎ। এই হাসর জগৎ পাড়ি দেওয়ার পরে সামনে আর কোনো স্টেশন নেই। এই 5টি হলো স্টেশন, এই 5টি হলো প্ল্যাটফর্ম, এই 5টি হলো অপেক্ষাগার। এই পেছনে 2টি প্ল্যাটফর্ম ছেড়ে 3 নম্বর প্ল্যাটফর্ম, 3 নম্বর স্টেশনে আছি। 4 নম্বর স্টেশন কবর, সেটা পাড়ি দিয়ে 5ম স্টেশন হাসর। ওই স্টেশন যদি নিরাপদে পাড়ি দেওয়া যায়, তাহলেই আমাদের আসল বাড়ি, আসল ঠিকানা, আসল গন্তব্যস্থল, আমরা জান্নাতে পৌঁছে যাব। আমার এই সংক্ষিপ্ত কথা থেকে আমরা বুঝলাম যে আমাদের প্রত্যেকের সফর সূচি এটা আমাদের সফর সূচি। কোত্থেকে শুরু হলো, কোথায় গিয়ে শেষ হবে। আমি বলেছি প্রশ্ন 3টা, কোথায় ছিলাম, কোথায় যাব। 3 নম্বর হলো এই দুনিয়াতে কেন আসলাম। তো কোথায় ছিলাম সেই প্রশ্নের জবাবও তো হয়ে গেছে, কোথায় যাব সেটাও তো হয়ে গেছে। শুধু প্রশ্ন রয়ে গেল মাঝের এই দুনিয়ার জগতে কেন আসলাম। ও আমার প্রিয় ভাই, এই দুনিয়ার জগতে এসেছি আমরা, আমাদের আসল বাড়ি, আসল ঠিকানার নাম কি বললাম? সবাই বলেন জান্নাত। এই জান্নাতে আমরা সবাই ছিলাম, সবাই ছিলাম। শুধু আব্বা আম্মা হযরতে আদম আর হাওয়া ছিলেন না। ইমামে কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কুরতুবীর মধ্যে লিখেছেন, এবং অন্যান্য মুফাসসিরিনগণ লিখেছেন, আব্বাজান হযরতে আদম আলাইহিস সালাম যখন জান্নাতে ছিলেন, তো আব্বাজানের পিঠের ভেতরে আমরা সমস্ত সন্তানেরা কিয়ামত পর্যন্ত আগত তার সমস্ত সন্তান বনি আদম, আমরা আব্বাজানের পিঠের ভেতরে ঘাপটি মেরে ওই জান্নাতে আমরাও ছিলাম। তো আল্লাহ রাব্বুল আলামিন আব্বা আম্মাকে বের করে দিলেন জান্নাত থেকে। বের করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটি কথা বলেছেন, فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। আল্লাহ পাক বলেন, আদম হাওয়া যাও, পৃথিবীতে চলে যাও, ইহবিতু মিনহা জামিআ, আমার জান্নাত থেকে নেমে যাও, পৃথিবীতে যাও, 3 নম্বর জগতে চলে যাও। এই 3 নম্বর জগতে যাওয়ার পরে তোমার সন্তানদেরকে আমি পাঠাবো দুনিয়াতে। তোমার ঔরসে তোমার যত সন্তান আছে এদেরকে আমি দুনিয়াতে পাঠাবো। এদেরকে আমার পক্ষ থেকে একটা মেসেজ দিয়ে দিও।
একটা সংবাদ দিয়ে দিও। সেটি কি? ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আমি তোমার মাধ্যমে তাদের কাছে হেদায়েত নামের একটি ব্যবস্থাপত্র পাঠাবো। এই যে জান্নাতের এত বিশাল বাড়ি আমি আল্লাহ তোমাকে দিয়েছিলাম, কিন্তু কোনো কারণবশত বাড়িটা তোমার হাতছাড়া হয়ে গেল, তো এখন তোমার সন্তানদেরও তো হাতছাড়া হয়ে গেল। যদি তোমার হাতে জান্নাতের বাড়িটা থাকতো, তাহলে তোমার সন্তানরা তো কোনো সমস্যা ছাড়াই সরাসরি মালিক হয়ে যেতে পারত। যেহেতু তোমার হাতছাড়া হয়ে গেছে, এখন তোমার সন্তানদেরও এই জান্নাতের বাড়ি হাতছাড়া হয়ে গেল, কিন্তু আমি চিরদিনের জন্য এই জান্নাত তোমার কাছ থেকে কেড়ে নেইনি, অল্প কিছুদিনের জন্য এই জান্নাতের বাড়ি থেকে তোমাকে পাঠিয়ে দিলাম। এখন তুমি তোমার সন্তানদেরকে গিয়ে বলে দাও, আমি তাদের কাছে হেদায়েত নামের একটা ব্যবস্থাপত্র পাঠাবো আমার পক্ষ থেকে। এই ব্যবস্থাপত্রটা হচ্ছে এই জান্নাতের বাড়িটা আবার কিভাবে পুনরুদ্ধার করা যায়, এই জান্নাতের বাড়ির মালিকানা আবার কিভাবে ফেরত পাওয়া যায়, এই ব্যবস্থাপত্র আমি পাঠাবো। এই ব্যবস্থাপত্রের নাম হলো হেদায়েত, এই ব্যবস্থাপত্রের নাম হলো দ্বীন, এই ব্যবস্থাপত্রের নাম হলো শরীয়ত, এই ব্যবস্থাপত্রের নাম হলো তরিকত, এই ব্যবস্থাপত্রের নাম হলো মারিফাত। আমি এই হেদায়েত নামের যে ব্যবস্থাপত্র দুনিয়াতে পাঠাবো, তোমার যে সমস্ত সন্তানেরা ওই ব্যবস্থাপত্র অনুযায়ী তাদের জীবনটাকে গঠন করবে, আমি আল্লাহ বলে দিচ্ছি, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার দেয়া ওই ব্যবস্থাপত্র যারা গ্রহণ করবে, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি তাদের কোনো ভয় নেই, কোনো টেনশন নেই, কোনো আক্ষেপ নেই, কোনো দুঃখ নেই। আমি আল্লাহ ওয়াদা করছি আমার ওই ব্যবস্থাপত্রটা গ্রহণ করে যারা যারা ওই 5 নম্বর স্টেশন, 5 নম্বর প্ল্যাটফর্ম তথা হাসরের ময়দানে আমার সাথে সাক্ষাৎ করবে, আমি ওয়াদা করলাম তোমার ওই সন্তানদের হাতে আমি জান্নাতের বাড়ি আবার ফেরত দিয়ে দিব। আল্লাহ ওয়াদা করেছে। ওই 5 নম্বর স্টেশনে আল্লাহ পাকের সাথে আমাদের সাক্ষাৎ হবে। আল্লাহ পাকের একটা আদালতের কাঠগড়া হবে। ওই আদালতের কাঠগড়ায় আমাকে আপনাকে প্রতিটা মানুষকে সেখানে দাঁড়াতে হবে। আর সেই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জগতে আমি আপনি যত কথা বলি, আমি আপনি যত কাজ করি, আমার আপনার এই দুনিয়ার জগতের প্রতিটি কথা, প্রতিটি কাজ আল্লাহ পাক হাসরের ময়দানে পাল্লায় ওজন দিবেন। কোরআনে কারীমে আল্লাহ পাক এটা বলেছেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ। কিয়ামত দিবসে আমি আল্লাহ ইনসাফের পাল্লা প্রতিষ্ঠা করব। ইনসাফের পাল্লা, এই পাল্লার মধ্যে আল্লাহ পাক কি ওজন দিবেন? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়া আন্না আ'মাল বানি আদম ওয়া কওলুহুম ইউজান। এই দুনিয়ার জগতে আদম সন্তানদের সমস্ত কথাগুলো ওই পাল্লায় আল্লাহ ওজন দিবেন। আদম সন্তানের প্রত্যেকটা কাজকে আল্লাহ পাক ওই পাল্লায় ওজন দিবেন। ভালো কথাগুলো নেকির পাল্লায় রাখবেন, মন্দ কথাগুলো ওই বদির পাল্লায়, গুনাহের পাল্লায় রাখবেন। ভালো কাজগুলো নেকির পাল্লায় দিবেন, আর মন্দ কাজগুলো বদির পাল্লায় দিবেন। ও আমার প্রিয় ভাই, আমি আপনি যেদিন থেকে বালেগ হয়েছি, সাবালেগ হয়েছি, ছেলেরা 12 বছর 13 বছর বয়সে বালেগ হয়ে যায়, মেয়েরা 9-10 বছরে বালেগ হয়ে যায়। আমার আগে মাওলানা আমিনুল ইসলাম আড়াই হাজারি সাহেব আপনাদেরকে শুনিয়েছেন হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর ওনার সন্তান হলো আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস। বাপ বেটার বয়সের পার্থক্য কয় বছর ছিল? 11 বছর। বলেছে না? মাশাআল্লাহ, ওয়াজ তো আপনারা মনে রাখেন। তাইলে বাবার চেয়ে ছেলের 11 বছর বয়স কম, তার মানে উনি বালেগ হয়ে গেছেন 10 বছর বয়সে। 11 বছর বয়সে ওনার সন্তান হয়ে গেছে। তাহলে একটা ছেলে 11 বছর 12 বছর বয়স,
একটা মেয়ে 10-11 বছর বয়সে যখন বালেগ হয়ে যায়, বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত সারাটা জীবনে যত কথা আপনি বলেন, যত কথা আমি বলি, আল্লাহ পাক বলেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এই আমার বান্দা, এই আমার বান্দি, তুই জীবনে যত কথা বলিস, তোর মুখ দিয়ে যত শব্দ বের হয়, আমার পক্ষ থেকে সজাগ সচেতন অতন্দ্র প্রহরী ফেরেশতাদেরকে আমি নিয়োজিত করে রেখেছি। তোর মুখ থেকে বের হওয়া প্রত্যেকটা শব্দকে আমি আল্লাহ কালেকশন করে রাখছি, আমি আল্লাহ এটাকে কাউন্ট করে রাখছি, জমা করে রাখছি। তোর জীবনের প্রত্যেকটা কথাকে, প্রত্যেকটা শব্দকে আমি আল্লাহ ওই দিন পাল্লায় ওজন দিব। একটা শব্দ তোর মুখ থেকে এমন বের হয়নি যেই শব্দটিকে ওই দিন পাল্লায় তুই খুঁজে পাবি না। সব কথা আল্লাহ ওজন দিবেন। ভালো কথা বলেছি, মন্দ কথা বলেছি, পচা কথা বলেছি, অশ্লীল কথা বলেছি, কাউকে গালি দিয়েছি, গান্দা কথা বলেছি, সমস্ত কথা ওই দিন আপনি ওই পাল্লায় পাবেন। যদি ভালো কথা, সুন্দর কথা বলে থাকেন, নেকির পাল্লায় উঠবে, আর আপনার খারাপ কথাগুলো সব ওই বদির পাল্লায় উঠবে। শুধু তাই নয় আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। এই আমার বান্দা, এই যুবক, এই যুবতী, তোমাকে আমি একটা চক্ষু দিয়েছি, দুটো চক্ষু। তুমি এই চক্ষু দ্বারা আমি আল্লাহর সাথে কি কি নাফরমানি করেছো, কি কি খেয়ানত করেছো, কি কি গাদ্দারি করেছো, গভীর রজনীতে অন্ধকারে নীরবে নিভৃতে দরজা বন্ধ করে তুমি মোবাইলে অশ্লীল ছবি দেখেছো, পথ চলতে তুমি ডানে বামে এই পোস্টারের মধ্যে বিভিন্ন নারীদের ছবি দেখেছো, পরনারীর দিকে কুদৃষ্টি দিয়েছো, তুমি মনে করেছো কেউ তোমাকে দেখেনি। ইয়ালামু খাইনাতাল আয়ুন, আমি আল্লাহ তোমার প্রত্যেকটা দৃষ্টিকে আমি দেখছি এবং তোমার প্রত্যেকটা দৃষ্টিকেও আমি সংরক্ষণ করে রেখেছি। তোমার ভালো দৃষ্টিগুলোও ওই দিন আমি ওজন দিব, তোমার খারাপ দৃষ্টিগুলোকেও আমি আল্লাহ ওজন দিব। একটা দৃষ্টিও তুমি ওই দিন ওই পাল্লায় অনুপস্থিত পাবে না, সব ওখানে উপস্থিত থাকবে। ও আমার প্রিয় ভাই, আল্লাহর কথা, আল্লাহর কথা, কোন রূপ কথা আপনাদেরকে বলছি না, কোন কল্প কাহিনী কিচ্ছা নয়। আল্লাহ বলছেন ওয়ামা তুখফিস সুদূর। এই যুবক, তুমি তোমার অন্তরে কোনো একটা খারাপ চিন্তা লালন করে এটাকে জিয়ে রেখে কল্পনা করে করে তুমি মজা নিয়েছো। তুমি তোমার অন্তরে কোনো একটা খারাপ চিন্তা এসেছে, খারাপ চিন্তা আসলে তোমার উপরে আমার হুকুম ছিল, চিন্তা তো আসে অনিচ্ছাকৃত ভাবে, তুমি তো ইচ্ছাকৃত আনোনি। চিন্তাটা আসার সাথে সাথে তুমি এটাকে অন্তর থেকে দূর করে দাও। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ো, আমি আল্লাহর কাছে আশ্রয় চাও, তাহলে আমি ওই চিন্তাটা তোমার অন্তর থেকে দূর করে দিব। কিন্তু তুমি আমার ওই নির্দেশ মানোনি, বরং তুমি কোনো একটা পরনারীর চেহারাকে কল্পনা করেছো, কোন নারীর কথা চিন্তা করেছো, অন্তরের মধ্যে ওটা নিয়ে তুমি কল্পনা জল্পনা করেছো আর মজা নিতে থেকেছো। এই চিন্তাগুলোকেও আমি আল্লাহ ওই দিন তোমার হাসরের ময়দানে আমার পাল্লায় ওজন দেব, একটাও তুমি অনুপস্থিত পাবে না। যখন ওই পাল্লা সামনে দেখবে, যখন আমার ওই ডায়েরিটা যখন তোমার সামনে পেশ করা হবে, আফসোস করে বলতে থাকবে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় রে, এটা কেমন ডায়েরি, এটা কেমন পাল্লা! জীবনে যত কথা বলেছি, যত কাজ করেছি, যত চাহনি, যত চিন্তা, সব কিছু এটার মধ্যে উপস্থিত। একটাও তো অনুপস্থিত দেখছি না, একটাও তো বাদ পড়েনি, সব এখানে চলে এসেছে। এটা কেমন ডায়েরি রে বাবা! চিৎকার করে বলতে থাকবে। ও আমার প্রিয় ভাইয়েরা, এই দুনিয়ার জগতে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন একটা পরীক্ষার হলের মধ্যে। পরীক্ষার হল। ও আমার প্রিয় ছাত্র ভাইয়েরা, পরীক্ষার হলে একটা ছাত্র যদি সব প্রশ্নের উত্তর সঠিক লিখে, ওস্তাদ দেখে তাকে বাহবা দেয় না, তার প্রশংসা করে না, হলের ভেতরে তাকে পুরস্কার দেয় না, ওস্তাদ দেখে। আরেকটা ছাত্র সব ভুল লিখছে, তাকেও কিচ্ছু বলে না, লিখতে দেয়।
এটা বলে না যে তুই ভুল লিখছিস তোকে লিখতে দেয়া হবে না। পরীক্ষার হলে সবাইকে স্বাধীনতা দেয়া হয়। যারা সঠিক লেখে তারাও স্বাধীন, যারা ভুল লেখে তারাও স্বাধীন, যারা একদম লেখা বন্ধ করে বসে আছে তারাও স্বাধীন। ওস্তাদ কাউকে কিচ্ছু বলে না, কারণ হলের ভেতরে রেজাল্ট দেওয়া হয় না, রেজাল্ট তো হল থেকে বের হওয়ার পরে দেয়া হবে। ও আমার প্রিয় যুবক ভাই, এই কারণে এই দুনিয়া এটা তো পরীক্ষার হল। আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষার হলে পাঠিয়েছেন। এই হলের মধ্যে আমরা যারা আল্লাহ পাকের দেয়া ওই ব্যবস্থাপত্র মতো চলছি, আল্লাহ তাদেরকেও রিজিক দিচ্ছেন। যারা ওই ব্যবস্থাপত্রকে অ্যাভয়েড করে নিজের মন মতো চলছে তাদেরকেও রিজিক দিচ্ছেন। যে যেভাবে চলছে, আল্লাহকে মানে না, আল্লাহর ইবাদত করে, আল্লাহর ইবাদত করে না, আল্লাহকে গালমন্দ করে, সবাইকে আল্লাহ পাক দিচ্ছেন। কারণ পরীক্ষার হল যে, এটার মধ্যে আল্লাহ তাদেরকে কিছু বলবেন না। আল্লাহ পাক বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি যেদিন ধরব, হল থেকে বের হয়ে যাওয়ার পরে ওই ধরা থেকে আর কেউ তোকে বাঁচাতে পারবে না, কেউ রক্ষা করতে পারবে না। ও আমার প্রিয় ভাই, অতএব এই দুনিয়ার জগতে আমরা এসেছি পরীক্ষা দেওয়ার জন্য। এই দুনিয়ার জগতে পরীক্ষা দেওয়ার জন্য এসেছি। আল্লাহ রব্বুল আলামিন বড় মেহেরবান। উস্তাদরা অনেক সময় ছাত্ররা যদি ভুল লেখে তো অনেক সময় সতর্ক করে দেয়, কিরে ভুল লিখছিস কেন, একটু সতর্ক করে। আবার দুই একটা থাপ্পড় পিঠের মধ্যে দেয়, মোহাব্বত করে। তো উস্তাদ চান যে না, সে সঠিক লেখক। আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার জগৎ এটা রেজাল্টের জায়গা না, কিন্তু আল্লাহ পাক কখনো কখনো রেজাল্ট দেন। কেন দেন? সতর্ক করার জন্যে, সতর্ক করার জন্যে। আমার প্রিয় ভাইয়েরা, আমাদের নবীজি হলেন রাহমাতুল লিল আলামিন, সমস্ত জগৎবাসীর জন্য রহমত স্বরূপ আল্লাহ পাঠিয়েছেন। আমাদের নবীজির আগ পর্যন্ত, আমার যুবক ভাইয়েরা খুব ভালো করে শুনেন, আমাদের নবীজির আগ পর্যন্ত পৃথিবীতে যত নবী রসুল এসেছেন, তাদের উম্মতেরা ব্যাপকভাবে যদি কোনো গুনাহের সাথে জড়িয়ে যেত, কোনো পাপের সাথে যদি জড়িয়ে যেত, তো আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিতেন, দৃষ্টান্তমূলক শাস্তি দিতেন। এবং সাধারণত আল্লাহ পাক দুইটা শাস্তি বেশি দিতেন। একটা শাস্তি হলো তাদের চেহারাগুলোকে পরিবর্তন করে বানর আর শূকরে রূপান্তরিত করে দিতেন। নাউজুবিল্লাহ বলেন। বানর বানিয়ে দিতেন, শূকর বানিয়ে দিতেন। সূরাতুল বাকারা আপনি পড়ে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিঈন। আল্লাহ পাক বলেন যে তোমরা তো জানো তোমাদের পূর্বে একটা জাতি ছিল বনি ইসরাইল, ওদেরকে আমি শনিবার দিয়েছিলাম। ও উম্মতে মুহাম্মাদি, এই আখিরি নবীর উম্মতেরা, তোমাদেরকে যেমন শুক্রবার জুমার দিনটা আমি ফজিলতপূর্ণ দিন হিসেবে দিয়েছি, বনি ইসরাইলকে আমি শনিবারটা দিয়েছিলাম সাপ্তাহিক ফজিলতপূর্ণ দিন। শুক্রবার জুমার দিন যেমন তোমাদেরকে বিশেষ কিছু ইবাদত দিয়েছি, শনিবার দিন ওদেরকেও আমি কিছু বিশেষ ইবাদত দিয়েছিলাম। আর ওই সমস্ত ইবাদতের মধ্যে একটি ছিল, তাদেরকে আমি বলেছি শনিবার দিন মাছ মারতে পারবি না। বনি ইসরাইলকে আল্লাহ পাক মাছ মারতে নিষেধ করেছেন। আপনারা হয়তো বলবেন যে হুজুর এটা আবার কেমন ইবাদত হইল, মাছ মারতে পারবি না, মাছ মারা নিষেধ। আচ্ছা বলেন দেখি, মিথ্যা কথা বলা কি হারাম না? কেউ যদি আল্লাহর ভয়ে মিথ্যা কথা না বলে তাহলে এটা কি ইবাদত না? ঠিক কিনা বলেন? মদ পান করা হারাম। এখন কারো সামনে মদ আছে, বন্ধুরা পান করছে, কিন্তু সে মদ পান করে না। কার ভয়ে? কার ভয়ে? আল্লাহর ভয়ে সে যে মদটাকে টাচ করলো না, এটা কি ইবাদত না? হ্যাঁ বন্ধু, ইবাদত। নামাজ পড়ে আপনি যেই পরিমাণ নেকির মালিক হন, আল্লাহর ভয়ে যদি একটা গুনাহ ছেড়ে দেন, ওই সমপরিমাণ ইবাদতের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবেন। তো আল্লাহ তো পরীক্ষা করার জন্য হুকুম দেন। তো আল্লাহ এদেরকে হুকুম করলেন মাছ মারতে পারবি না। একটা প্রশ্ন থেকেই যায় যে মাছ মারার কথা আল্লাহ কেন নিষেধ করলেন? এর কারণ হলো এই মানুষগুলো সমুদ্রের উপকূলে বসবাস করত, সমুদ্রের কিনারায় এদের বসতি ছিল। আর সমুদ্র উপকূলে যে মানুষগুলো বসবাস করে, এদের সবচেয়ে বড় নেশা হলো মাছ মারা। আল্লাহ এদেরকে বললেন মাছ মারতে পারবি না শনিবার দিন, এটা তোদের ইবাদত।
এখন এই মানুষগুলোর মধ্যে আল্লাহ পাক যখন এই হুকুম করলেন, কিছু মানুষ যারা মুত্তাকি, পরহেজগার, আল্লাহ ভীরু, তারা সাথে সাথে মাছ মারা বন্ধ করে দিল যে না, শনিবারে আল্লাহ মাছ মারতে নিষেধ করেছেন, বাকি 6 দিন মারো, শনিবারে মারতে পারবে না, আমরা মাছ মারবো না। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এই পরীক্ষাটাকে আরো কঠিন করার জন্য কি করেছেন জানেন? ওদেরকে বললেন মাছ মারতে পারবি না শনিবার দিন, আর আল্লাহ পাক সমুদ্রের মাছগুলোকে হুকুম করলেন যে বাকি 6 দিন তোরা মাঝখানে গিয়ে থাকবি, আর শনিবার দিন সব কিনারায় এসে ভেসে থাকবি। এবার বলেন পরীক্ষাটা কি সহজ না কঠিন? কঠিন। একেবারেই হাতের সামনে মাছগুলো এরকম উপরে এরকম বুদবুদ করতে থাকে, হাত দিলেও যায় না, হাত দিয়েই ধরা যায়। এখন আল্লাহ বলছেন না, শনিবার দিন মাছ ধরতে পারবি না, এখন চোখের সামনে মাছ। এই তো এখন একদল তারা তো বললো আল্লাহ নিষেধ করেছেন, মাছ যতই সামনে আসুক, যতই লোভ দেখাক, আমরা ধরবো না, এরা আলাদা হয়ে গেল। আরেক দল তারা বলে যে ধর কি হবে, আছে না সমাজে এরকম, নামাজ না পড়লে কি হবে, বলে কি বলেন, নাউজুবিল্লাহ পড়েন। ওরা মাছ মারা জারি রাখলো, কারণ শনিবার দিন একদম কিনারায় সব মাছ। আর আরেক দল আবার আল্লাহর সাথে চালাকি করলো, আর এই চালাকিটা যুবকদের মাথায় আসে নাই, বুড়াদের বুদ্ধি বেশি, তো বুড়ারা এই এদেরকে বুদ্ধি শিখিয়ে দিল, এক কাজ কর, আল্লাহ তো শনিবার দিন মাছ মারতে নিষেধ করেছে, ঠিক আছে মারিস না, তা এক কাজ কর, মাছগুলো যখন কিনারায় এসে আছে চারদিক দিয়ে ব্যাট দে, চারদিক দিয়ে ব্যাট দিয়ে আটকে রাখ, এরপরে রবিবার দিন গিয়ে ধরবি। শনিবার দিন তো আর ধরা হইল না, কত বড় শয়তান। তো এখন একদল সরাসরি মাছ মারার মধ্যে লিপ্ত, আরেক দল আবার আল্লাহর সাথে চালাকি করলো, এরা শনিবার দিন ব্যাট দিয়ে রাখে, রবিবার দিন গিয়ে ধরে। আর আরেক দল যারা আল্লাহর নির্দেশ পাওয়া মাত্রই বলল যে না, আমরা এই কাজে নাই, আর তোরা যেইভাবে ব্যাপকভাবে আল্লাহর অবাধ্যচারিতায় লিপ্ত হয়েছিস, আমাদের ভয় হচ্ছে কখন জানি তোদের উপর আল্লাহর আযাব আসে। এই জন্য আল্লাহর ওই মুত্তাকি পরহেজগার বান্দারা তাদের থেকে আলাদা হয়ে গেল, বাড়িঘর আলাদা করে ফেললো, আমরা তোদের সাথে থাকবো না, ওরা আলাদা পৃথক হয়ে গেল। ও আমার প্রিয় ভাইয়েরা, কোরআন শরীফ খুলে দেখেন, আল্লাহ রব্বুল আলামিন তাদের উপরে গজব নাযিল করলেন। একদিন সকালবেলা ওই ভালো মানুষগুলো, ইমানদার মুত্তাকি পরহেজগার মানুষগুলো সকালে ঘুম থেকে উঠে দেখে, কিরে এই এলাকার মানুষদের কোনো আওয়াজ নাই, কোনো মানুষজন দেখা যায় না, রাস্তাঘাটে একটা মানুষও দেখা যায় না, নদীর পারে একটা মানুষও নাই, মানুষগুলো গেল কোথায়? এরা ধীরে ধীরে ওই বস্তিতে ঢুকলো, ঢুকার পরে দেখে সবগুলোর দরজা বন্ধ। আরে দরজা বন্ধ কেন? এরা দরজা ভেঙে দেখে ভিতরের মানুষগুলো সব বানরে রূপান্তরিত হয়ে গেছে, একটাও মানুষ নেই, সব বানর হয়ে গেছে। আর তাফসীরের কিতাবে লিখেছেন ইমামে কতাদা রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম কতাদা রাহমাতুল্লাহি আলাইহির সূত্রে হাদিস বর্ণনা করেছেন ইমামে কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি, যে ওই যে যেই বুড়াগুলো বুদ্ধি দিয়েছিল, ওই বুড়াগুলোকে আল্লাহ পাক শূকর বানিয়ে দিয়েছে, আর যুবকগুলোকে আল্লাহ পাক বানর বানিয়ে দিয়েছে। ও আমার প্রিয় ভাই, পূর্বের নবী রাসূলের উম্মতগণকে তারা যখন ব্যাপকভাবে এমন গুনাহের মধ্যে জড়াতো, তো আল্লাহ পাক তাদের চেহারা এমন বিকৃত করে দিতেন, আর আরেকটা শাস্তি দিতেন। সেটা কি? সেটা হলো ভূমি ধস, জমিনকে একেবারে ধসিয়ে নিচে তলদেশে পাঠিয়ে তাদেরকে ধ্বংস করে দিতেন। বর্তমান পৃথিবীতে জর্ডান একটা রাষ্ট্র আছে, আছে না নাই? এই জর্ডানে একটা সাগর আছে, এই সাগরটার নাম হলো ডেড সি, মরু সাগর। নাম শুনেছেন? মরু সাগর, ডেড সি। এই সাগরটা লম্বা 81 কিলোমিটার। লম্বা কত? 81 কিলোমিটার। আর প্রস্থে পাশে হচ্ছে 18 কিলোমিটার। খুব মনে রাখেন, 81 কিলোমিটার লম্বা, কত বিশাল! 18 কিলোমিটার পাশ একটা সাগর। এই সাগরটা যেই জায়গায় অবস্থিত, এই জায়গায় একদল মানুষ বসবাস করত। এটা সাগর ছিল না, সমতল জায়গা ছিল। একদল মানুষ বসবাস করত, যেই মানুষদের কাছে আল্লাহ পাক তার একজন পয়গম্বর পাঠিয়েছিলেন, হযরতে লূত আলাইহিস সালাম। হযরতে লূত আলাইহিস সালাম ওই এলাকায় এসেছেন, আর লূত আলাইহিস সালামকে ওই এলাকার মানুষগুলোর কাছে পাঠিয়েছেন। আর ওই এলাকার মানুষগুলো তারা একটা নিকৃষ্ট, গান্দা, ঘৃণিত একটা পাপ, একটা গুনাহ তারা আবিষ্কার করেছে। পৃথিবীতে এদের পূর্বে পৃথিবীতে কেউ এই গুনাহটা করে নাই।
সর্বপ্রথম তারা এই গুনাহটা দুনিয়াতে আবিষ্কার করেছে, সেটা হলো তারা সমকামিতায় লিপ্ত হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। পুরুষে পুরুষে তাদের চাহিদা মিটাতো, নারীদের কাছে যেত না। নাউজুবিল্লাহ পড়েন আবার, নাউজুবিল্লাহি মিন যালিক। তারা সমকামিতায় লিপ্ত হয়েছে। হযরতে লূত আলাইহিস সালাম তাদেরকে খুব দরদ নিয়ে বুঝালেন, দরদ দিয়ে বুঝাতেন। আল্লাহ পাক বলেন, ওয়ালুতান ইয ক্বালা লিকওমিহি আতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিন মিনাল আলামিন। হযরতে লূত আলাইহিস সালাম বলছেন, ও আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা এমন একটা ফাহেশা, একটা জঘন্য, একটা নিকৃষ্ট পাপ তোমরা আবিষ্কার করেছো যে পৃথিবীতে কেউ কোনোদিন এই পাপটা করে নাই। মা সাবাকাকুম বিহা মিন আহাদিন মিনাল আলামিন। কোন হায়াওয়ান জানোয়ারেও তো এই পাপটা করে না। কোন শূকর, কোন কুকুর, কোন বিড়াল, কোন শ্রীগেল, তারাও তো পুরুষে পুরুষে মেলামেশা করে না। তোমরা আশরাফুল মাখলুকাত হয়ে, আল্লাহর শ্রেষ্ঠ মাখলুক হয়ে কিভাবে এই জঘন্য কাজটা করছো? হযরতে লূত তাকে বুঝালেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামা কানা জাওয়াবা কওমিহি ইল্লা আন ক্বালু উতিনা বিআযাবিল্লাহি ইন কুনতা মিনাস সাদিকিন। লূত আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকেরা জবাব দেয়, ও লূত, তুমি বড় পরহেজগার হয়ে গেছো, খুব ভালো মানুষ হয়ে গেছো। আমরা যেই কাজ করছি এই কাজ করেই যাব। যদি তুমি এত ভালো মানুষ হও, তোমার আল্লাহকে বলো আমাদেরকে আযাব দিতে। নাউজুবিল্লাহ পড়বেন না। তোমার আল্লাহকে বলো আমাদেরকে আযাব দেখ। লূত আলাইহিস সালামের সাথে ঠাট্টা শুরু করলো, আমরা আমাদের কাজ করেই যাব। এবার আল্লাহ রাব্বুল আলামিন ও আমার প্রিয় যুবক ভাইয়েরা তাদের উপরে এতটা ক্ষিপ্ত হলেন, এতটা নারাজ হলেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে তাদের উপরে পাথরের বৃষ্টি নিক্ষেপ করলেন, নিক্ষেপ করে কতগুলোকে ধ্বংস করলেন। এরপরেও আল্লাহ পাকের রাগ ঠান্ডা হয়নি। এবার আল্লাহ পাক তার ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে এই যে কওমে লূতের এই এলাকা, লম্বা কত 81 কিলোমিটার, প্রস্থে কত 18 কিলোমিটার, এই এলাকার এক প্রান্ত থেকে হযরতে জিবরাইল আলাইহিস সালাম তার একটা ডানা মাটির নিচে ভরে দিলেন। একটা ডানা বেলচা দিয়ে যেভাবে বালু সরায় একখান থেকে আরেকখানে, হযরতে জিবরাইল আলাইহিস সালাম একটা ডানা মাটির নিচে ভরে দিলেন। এক প্রান্ত দিয়ে ভরে 81 কিলোমিটার দূর দিয়ে ওই ডানাটা বের করলেন। ও আমার প্রিয় ভাইয়েরা, এই বিশাল অঞ্চল, এই পুরাটা মাটি, উপরে যত গাছপালা এবং হায়াওয়ান জানোয়ার, পাহাড় পর্বত, নদী নালা, মানুষ ছিল, সবগুলো সহ হযরতে জিবরাইল আলাইহিস সালাম এই 81 কিলোমিটার দৈর্ঘ্য, প্রস্থে 18 কিলোমিটার এই পুরা অঞ্চলটাকে আসমানের উপরে তুলে ফেললেন। আল্লাহর নির্দেশে এটাকে উপর করে এত জোরে আছাড় মারলেন যে 1300 ফিট নিচে দেবে গেল। আমার প্রিয় ভাইরা, আমি এই কথাটা বলার একটা উদ্দেশ্য আছে। দুনিয়াটা তো পরীক্ষার হল, আল্লাহ তো রেজাল্ট দিবেন না, কিন্তু এগুলো কেন দিয়েছেন? এগুলো কেন দিয়েছেন? আল্লাহ পাক এটা দিয়েছেন আমাদেরকে এখান থেকে উপদেশ গ্রহণ করার জন্য। বড় দুঃখের সাথে বলতে হয়, আমরা উম্মতে মুহাম্মাদি, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আজকে দুনিয়ায় যুবকেরা এই গুনাহের সাথে আবারও জড়িয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। এই গুনাহের সাথে এখন ব্যাপকভাবে আবারও জড়িয়ে যাচ্ছে। ট্রান্সজেন্ডার মতবাদ নামে একটা মতবাদই আবিষ্কার হয়ে গেছে। ট্রান্সজেন্ডার মতবাদ। কোন যুবক সে যদি দাবি করে আমি আজকে থেকে নারী, আমি যুবতী, পরিবারের সবাই তাকে যুবতী বলতে হবে, নারী বলতে হবে। সমাজ তাকে নারী বলতে হবে, রাষ্ট্র তাকে নারী বলতে হবে। কোন যুবতী মেয়ে সে যদি বলে আমি আজকে থেকে যুবক ছেলে, পরিবার তাকে যুবক বলবে, তাকে যুবক বলবে, সমাজ তাকে যুবক বলবে, অথচ সে একটা যুবতী। এটাকে ট্রান্সজেন্ডার মতবাদ বলে। তার মানে কি? তার মানে হচ্ছে যে একটা যুবক ছেলে সে যেই ধরনের বডি স্ট্রাকচার এবং অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে দুনিয়াতে আসুক না কেন, তার চাহিদা অনুযায়ী স্বীকৃতি দেয়া হবে সে ছেলে না মেয়ে। যদি সে ছেলে থাকতে চায় ছেলে,
সে যদি মেয়ে থাকতে চায় মেয়ে, এটাকে ট্রান্সজেন্ডার মতবাদ বলে। দুঃখজনক হলেও সত্য, এগুলো আল্লাহর দুশ্মন ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদরা করছে। আমাদের কাছে আফসোস লাগে না, ওরা তো চিরজাহান্নামী, ওরা তো ধ্বংস হয়ে গেছে। কিন্তু মুসলমানরা যদি এখন এই কথাগুলো নিয়ে আওড়ায়, দুঃখজনক ভাবে, বড় আশ্চর্যান্বিত ভাবে আমি আপনাদের সামনে বড় ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে আমি বলতে চাই যে আজকে আমরা আমাদের সন্তানদেরকে স্কুলে পাঠাই। স্কুলের ক্লাস 7-এর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের 51 থেকে 56 নম্বর পৃষ্ঠা, যদি ঘরে থাকে গিয়ে খুলে দেখবেন। ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের 51 থেকে 56 নম্বর পৃষ্ঠা। ওই পৃষ্ঠার মধ্যে শরীফার গল্প আছে, আছে না নাই? শরীফার গল্প। এই শরীফার গল্প নামে একটা গল্পের মধ্যে এই ট্রান্সজেন্ডার মতবাদটাকে এস্টাবলিশ করা হয়েছে। একটা ক্লাস 7-এর বাচ্চা, এখনো তো বালেগ হয় নাই, তাকে ওই গল্পের মধ্যে শিক্ষা দেয়া হচ্ছে যে শরীফা আসলে ছিল শরীফুল ইসলাম, ওর নাম ছিল শরীফ, কিন্তু এক সময় তার মনে চাইলো আমি আজকে থেকে আর শরীফুল ইসলাম থাকবো না, আজকে থেকে আমি শরীফা খাতুন হয়ে যাব। এগুলো পড়া, এগুলো শিক্ষা। শিক্ষাই জাতির মেরুদণ্ড, এটাকে শিক্ষা বলা হয়। আমার এই নাবালেগ সন্তানটাকে শিখানো হচ্ছে যে শরীফ নামে এক যুবক, তার মনে চাইলো আজকে থেকে যুবতী হয়ে যাব, এখন তাকে যুবতী বলতে হবে। ওই গল্পের মধ্যে বলা হয়েছে যে আমরা একটা সন্তান যখন জন্মগ্রহণ করে তখন এই সন্তানটার লিঙ্গ দেখে আমরা সিদ্ধান্ত নেই এটা আমার ছেলে সন্তান না মেয়ে সন্তান। ওই শরীফার গল্পে বলা হয়েছে এটা আমাদের ঠিক নয়, এটা ভুল। এই লিঙ্গ দেখে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়, বরং সে যেই লিঙ্গ নিয়ে জন্মগ্রহণ করুক, ছেলের লিঙ্গ নিয়ে জন্মগ্রহণ করুক, মেয়ের লিঙ্গ নিয়ে জন্মগ্রহণ করুক, এখনই সিদ্ধান্ত নেওয়া যাবে না যে এটা আমার ছেলে সন্তান না মেয়ে সন্তান, বরং এটাকে বড় হতে দাও। বড় হওয়ার পরে সে নিজে সিদ্ধান্ত নিবে সে কি ছেলে থাকতে চায় না মেয়ে থাকতে চায়। সে যদি বলে আমি আজকে থেকে মেয়ে, অথচ লিঙ্গ সব ছেলের, সে মেয়ে হইতে চায়, তখন থেকে আমরা বলবো যে হ্যাঁ আমার কন্যা সন্তান। নাউজুবিল্লাহ পড়েন আমার প্রিয় ভাইয়েরা। এটা স্কুলে এই বইয়ের মধ্যে আপনারা দেখেন, এটাকে কোনো শিক্ষা বলা হয়? আমরা এতদিন পর্যন্ত শিক্ষা নীতিমালা নিয়ে কথা বলেছি, উলামায়ে কেরাম কথা বলেছে, আমাদের মুসলিম ভাইয়েরা পর্যন্ত বিরক্ত হয়ে যায় যে হুজুররা এটা কি বলতে চায়। স্কুল শিক্ষার কি প্রয়োজন নাই? অবশ্যই আছে। জেনারেল শিক্ষার প্রয়োজন আছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, পাইলট সবকিছুর প্রয়োজন আছে। কিন্তু এই শরীফার গল্পে যে শিক্ষা দেয়া হচ্ছে, আজকে মুসলিম 95% মুসলিম, 92% মুসলিম কান্ট্রিতে ইসলামী শিক্ষা নাম সর্বস্ব স্কুলে যতটুকু আছে, সেই ইসলামী শিক্ষা বইয়ের ভেতরে মন্দিরের ছবি। যখন নাকি প্রশ্ন করা হলো কিরে ভাই ইসলামী শিক্ষা বইয়ের মধ্যে মন্দিরের ছবি আসলো কেমনে, কয় ভুলে ঢুকে গেছে। ভুলে বলে ইসলামী শিক্ষার বইয়ে মন্দিরের ছবি আসে। কই কোনোদিন তো বাংলা সাহিত্যের মধ্যে ভুলে ইংলিশ ঢুকে যায় নাই, ইংলিশের মধ্যে কোনোদিন তো গণিত ঢুকে যায় নাই, গণিতের মধ্যে তো কোনোদিন সমাজ ভূগোল ঢুকে যায় নাই, ইসলামী শিক্ষার মধ্যে মন্দির ভুলে ঢুকে গেল। এটা ভুলে নয়, এগুলো পরিকল্পিত ভাবে ইসলামকে নিয়ে তামাশা খেলা হচ্ছে। এই শিক্ষাগুলোকে তো শিক্ষা বলা যায় না। এই সমস্ত শিক্ষা, কুশিক্ষা, অশিক্ষা, এগুলোকে ওই বই থেকে পৃষ্ঠাগুলো ছিঁড়ে এগুলোকে ডাস্টবিনে নিক্ষেপ করা দরকার। ও আমার প্রিয় ভাইয়েরা, এইসব চলছে, কিন্তু আমরা বললে আমরা অপরাধী হয়ে যাই। এখন তো সব কথা বলা যায় না, নীরবে শুধু সইতে হবে, বলা যাবে না। আমার প্রিয় ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইসতাতি' ফাবিলিসানি ফাইন লাম ইসতাতি' ফাবিকলবি ওয়া যালিকা আযআফুল ঈমান। এই আমার উম্মতেরা, তোমাদের সামনে যদি কোনো শরীয়ত বিরোধী, কোনো অনৈতিক, কোনো অসামাজিক, কোনো অধর্মীয় কাজ যদি হতে দেখো, ক্ষমতা থাকলে হাতে বাধা দাও, যদি ক্ষমতা না থাকে মুখে বাধা দাও, সেটারও ক্ষমতা না থাকে মনে মনে পরিকল্পনা করো কিভাবে ওটাকে বন্ধ করো। আমাদের মুখে বলার ক্ষমতা আছে, যদিও আমাদের টুটি চিপে ধরা আছে, তারপরেও যতক্ষণ আওয়াজ বের হয় আমরা তো বলেই যাব, কিন্তু হাতে বাধা দেওয়ার ক্ষমতা আমাদের নেই। আপনারা এখানে যারা উপস্থিত আছেন, যারা আমার আওয়াজ শুনছেন, আপনাদের অনেকের ক্ষমতা আছে, অনেকের তত্ত্বাবধানে বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালিত হয়। আপনি আপনার স্কুলের প্রত্যেকটা
একটা বই পড়েন, পড়ে পাতায় পাতায় দেখেন কোথায় আমাদের দুশমনেরা কোথায় কোথায় এই ঈমান বিধ্বংসী, ইসলাম বিধ্বংসী, চরিত্র বিধ্বংসী, মানবতা বিধ্বংসী কোথায় কোথায় এই বিষগুলো বইয়ের পৃষ্ঠার মধ্যে ঢুকিয়ে রেখেছে। এগুলোকে বের করেন, এগুলোকে ফাইন্ড আউট করেন এবং এগুলোকে ওই শিক্ষা থেকে বাতিল করেন, না হলে কসম করে বলছি ওই হাসরের ময়দানে আল্লাহ পাকের আদালতের কাঠগড়ায় আপনাকে আসামি হতেই হবে। কোনো উপায় নাই বাঁচার, কোনো উপায় নাই। এজন্য আমার প্রিয় ভাইয়েরা এখনো সজাগ হন, এখনো সজাগ হন। আমি ইসলামের কথা বাদই দিলাম, কোনো মানুষ এই জাতীয় কথা লিখতে পারে না, কোনো মানুষ এই জাতীয় কথা লিখতে পারে না। আমার কথা অন্যদিকে চলে গেছে, আমি ইচ্ছা করে নেইনি, অন্যদিকে চলে গেছে। আমি বলছি এই পৃথিবীটা পরীক্ষার হল। আজকে যেইভাবে আমাদের সন্তানেরা বিভিন্ন গুনাহ, বেহায়াপনা, অশ্লীলতার সাথে জড়িয়ে যাচ্ছে, এটার জন্য শুধু সন্তানদেরকে দায়ী করলে চলবে না, এটার জন্য বাবা মাও দায়ী, এটার জন্য সমাজ দায়ী, এটার জন্য রাষ্ট্র দায়ী। রাষ্ট্রের দায়িত্ব ছিল যে চরিত্র বিধ্বংসী কোনো কথা যেন আমাদের এই শিক্ষার মধ্যে না থাকে, কারণ শিক্ষাই তো জাতির মেরুদণ্ড। এটা তো আপনারাই বলেন। তাহলে এই শিক্ষার মধ্যে ধর্ম শিক্ষাকে ঐচ্ছিক করে দেওয়া হলো, অন্য সব শিক্ষা বাধ্যতামূলক, ধর্ম শিক্ষা ঐচ্ছিক। তাও আবার এখন এটা নিয়ে জল্পনা কল্পনা চলছে, পরিকল্পনা চলছে, নীতিমালা প্রায় প্রস্তুত হয়ে গেছে যে ক্লাস 8 পর্যন্ত কোনো ধর্ম শিক্ষা থাকবে না, এটারও নীতিমালা প্রস্তুত হয়ে গেছে। এবং এই নীতিমালাও আছে যে ক্লাস 5 এর বাচ্চাদেরকে ললিত কলা শিক্ষা দিতে হবে। ললিত কলা মানে হচ্ছে নাচ গান শিক্ষা দিতে হবে, হারমোনিয়াম শিক্ষা দিতে হবে, নাচানাচি শিক্ষা দিতে হবে। এগুলো যদি শিক্ষা হয় তাহলে আগামী প্রজন্ম, এখনো তো আমরা নাম সর্বস্ব মানুষ আছি, আমাদের পরবর্তী প্রজন্ম এটা মানুষের সমাজ থাকবে না, এগুলো বানর আর শূকরের সমাজে পরিণত হয়ে যায়। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, পরবর্তী প্রজন্মকে রক্ষা করেন, এটা আপনাদের দায়িত্ব। আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, আপনার আওলাদদেরকে কোন অবস্থায় রেখে গেছেন, এটার জন্য আল্লাহ পাকের আদালতে আপনাকে জবাব দিতে হবে। শুধু নামাজ রোজা আপনাকে পার করে দিবে না, শুধু নামাজ রোজা আপনি পার পাবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, জেনে রাখো তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককেই তার অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। বাবাকে তার সন্তান সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, সন্তানকে কোন লাইনে রেখে এসেছো এটা জিজ্ঞাসা করবে। স্বামীকে তার স্ত্রী সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনার স্বামী, আপনার স্ত্রী কোন পর পুরুষের দিকে তাকিয়ে যদি মুচকি হাসে, আপনি তো তার গলা চিপে ধরবেন, তার টুটিটা চিপে ধরবেন। পরকীয়া প্রেমে জড়িয়ে গেছে, কোন পর পুরুষের সাথে হাসি তামসা করছে, আপনি সহ্য করতে পারবেন না। কিন্তু আপনার স্ত্রী যে নামাজ পড়ছে না, আপনার স্ত্রী যে পর্দা করছে না, আপনার স্ত্রী যে গুনাহের সাথে লিপ্ত, জাহান্নামে যাচ্ছে, এটা নিয়ে আপনার কোনো টেনশন নেই। এটা আপনাকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন। এজন্য আমরা আমাদের তত্ত্বাবধানে যারা আছে প্রত্যেকের ব্যাপারে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হব, সন্তানদের ব্যাপারে জিজ্ঞাসিত হব। আমি বলেছিলাম সেই হাসরের ময়দানের কথা, ওই যে নেকির পাল্লা আর বদির পাল্লা, আমি যত ভালো কাজ করব সব কিছু আমার নেকির পাল্লায় ওজন হবে, যত মন্দ কাজ করব বদির পাল্লায় ওজন হবে। এরপরে যেই পাল্লা ভারী হবে ওই পাল্লা অনুযায়ী সিদ্ধান্ত হবে। ও আমার প্রিয় ভাই, এজন্য আজ থেকে আমরা এই পরিকল্পনা করি, প্রত্যেকটা কথা বলার আগে দরকার হলে 1000 বার চিন্তা করব, আমার এই কথাটা যে এখন মুখ থেকে বের করব, এই কথাটা কোন পাল্লায় যাবে, নেকির পাল্লায় না বদির পাল্লায়, চিন্তা করে তারপরে কথা বলবো। যেই কাজটাই করি আমি কি চিন্তা করব, আমার এই কাজটা আল্লাহ কোন পাল্লায় রাখবেন, নেকির পাল্লায় রাখবেন না বদির পাল্লায় রাখবেন। এই চিন্তা মাথায় রেখে যদি আমরা চলি, ইনশাআল্লাহ এই দুনিয়াতে আল্লাহ পাকের দেয়া যে ব্যবস্থাপত্র, হেদায়েত নামের ওই ব্যবস্থাপত্র অনুযায়ী আমার জীবনটা চলতে থাকবে। ফলশ্রুতিতে আমরা আমাদের আসল বাড়ি জান্নাত পর্যন্ত সহজেই পৌঁছে যেতে পারবো। আল্লাহ রব্বুল আলামিন এই কথাগুলোর উপর চিন্তা ভাবনা করে আমাদেরকে ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণ করার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।